আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে শেয়ার করব আমাদের এই ভিজিটি বা ভিডব্লিউবির যে আবেদনটা আছে, সে আবেদনে হচ্ছে কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে এবং আবেদন করার শর্তগুলো কি কি, কিভাবে ফর্ম পূরণ করতে হয়, অর্থাৎ ভিডব্লিউবি বা ভিজিটির আবেদনের যাবতীয় ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। সো দেখেন, গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ভিডব্লিউবিতে বা ভিজিটির আবেদন করতে হয় অনলাইনে। আপনারা যদি জানতে চান কিভাবে আবেদন করতে হয়, চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে অনলাইনে আবেদন পদ্ধতি চাইলে দেখতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো দেখেন, আমাদের এই যে ভিডব্লিউবি আবেদনের যে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আমরা দেখব। তো ফার্স্টে আমরা দেখব প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে। তো দেখেন, এই যে অন্তর্ভুক্তির শর্তাবলী, অর্থাৎ কারা আছে এই মূলত এখানে আবেদন করতে পারবে এই ভিজিটি বা ভিডব্লিউবিতে। তো দেখেন, বয়সসীমা মূলত 20 থেকে 50 বছর হতে হবে। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনাদের অনেকের কারো কিন্তু জাতীয় পরিচয়পত্র নাই, আপনারা জন্ম নিবন্ধন দিয়ে চলাফেরা করেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন জন্ম নিবন্ধন দিয়ে। সো এই ভিজিটি বা ভিডব্লিউবির আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, সেটা বাধ্যতামূলক। দেন পরিবারের কর্মক্ষম অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এমন কোনো উপার্জনক্ষম সদস্য অথবা অন্য কোনো স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই, এরকম ব্যক্তি কিন্তু আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পরিবারে কর্মক্ষম অসচ্ছল মানে যিনি ইনকাম করেন সে, অর্থাৎ কর্মক্ষম ব্যক্তি, অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা অর্থাৎ স্বামী ফেলে রেখে চলে গেছে, স্বামী খোঁজখবর নেয় না এরকম। তারপরে আপনারা দেখেন, এই যে উপার্জনক্ষম সদস্য অথবা কোনো স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই, তারা এখানে মূলত আবেদন করতে পারবে। আর সরকারের চলমান অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের উপকারভোগী নন, অর্থাৎ সরকারের বিভিন্ন কিন্তু আরও কর্মসূচি আছে, টিসিবি, তারপরে আরও ইত্যাদি অনেক সুবিধা আছে। সো যারা সেগুলো পান তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে বলা আছে যে সরকারের চলমান অন্য কোনো সামাজিক কর্মসূচি প্রকল্পে যারা অলরেডি সুবিধা ভোগ করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, বাট যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পান না তারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন, আরেকটা শর্ত এখানে 19-20 বা 20-21 চক্রে ভিজিটি কার্ডধারী ছিলেন না এমন, অর্থাৎ গত চক্রে যারা ভিজিটি কার্ডধারী ছিলেন না, মানে গত চক্র যে ছিল সেই সেশনে যারা ভিজিটি কার্ড পান নাই বা এই সুবিধা পান নাই তারা কিন্তু এই বর্তমানে আবেদন করতে পারবেন। বাট পূর্বে যারা ভিজিটি কার্ডের পেয়েছিলেন বা এই সুবিধাটা ভোগ করেছেন তারা কিন্তু এই বর্তমান যে চক্রটা আসতে চলেছে এই চক্রে কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আপনাদের 25-26 যে চক্র রয়েছে ভিজিডির, সেখানে কিন্তু আবেদন করতে পারবেন না। সো অগ্রাধিকার শর্তাবলী যেটা আছে, প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা পরিবারের কোনো জমি নেই অথবা নিজ মালিকানার বসত ভিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ 0.15 একর বা 15% কম, ভূমিহীন যে সকল পরিবারের মহিলা অসচ্ছল ও অসহায় এবং যাদের কোনো স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই, তারপরে যে পরিবারে দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে তবে কৃষিক্ষেত্রে দিনমজুর হিসেবে কাজ করে সেই পরিবার অগ্রাধিকার পাবে। যেসব দরিদ্র পরিবারে কিশোরী আছে সে সকল পরিবারে মা অগ্রাধিকার পাবে। কিশোরীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বাল্যবিবাহ করবে না এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকবে না, এই মর্মে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই পদে অঙ্গীকার ভঙ্গকারী উপকারভোগী অনুকূলে বরাদ্দকৃত কার্ড তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। যে সকল পরিবারে 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে সেই পরিবারে আবেদনকারী অগ্রাধিকার পাবে। যে পরিবারে ঘরের দেয়াল মাটির বা পাটখাটি বা বাঁশের তৈরি সেই পরিবার অগ্রাধিকার পাবে। যে সকল দরিদ্র পরিবার অটিজম বা প্রতিবন্ধী সদস্য আছে সেসব পরিবার ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচনে অগ্রাধিকার পাবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যাগত অভিবাসনের পরিবার ও প্রত্যাগত অভিবাসী নারীরা অগ্রাধিকার পাবে। তো এইখানে যে শর্তগুলো দেখতে পাচ্ছেন
এরা হচ্ছে অগ্রাধিকার পাবে, বাট আবেদন করতে পারবে মূলত সবাই, মানে পূর্বে যারা ভিজিটি কার্ড পান নাই তারা ব্যতীত সবাই আবেদন করতে পারবে 20 বছর থেকে 50 বছরের মধ্যে। বাট অগ্রাধিকারের ক্ষেত্রে এখানে যে শর্তগুলো লেখা আছে তারা অগ্রাধিকার পাবে, অর্থাৎ এরা যদি কেউ আবেদন করে এবং এই শর্তগুলো আন্ডারে পড়ে তারা তাদের এই ভিজিটি কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, মানে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, আর কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় সেটা আমি আমার গত ভিডিওতে আপনাদের দেখাইছি। এই যে এই ভিডিও দেখে কিভাবে আবেদন করতে হয় আপনারা আমার চ্যানেলের ভিতরে গিয়ে এই ভিডিও দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। সো সকল এলাকায় কিন্তু এখনও এই ভিজিডি বা ভিডব্লিউবির আবেদন এখনও শুরু হয়নি। সো আপনাদের এই কবে থেকে ভিজিডি বা ভিডব্লিউবির আবেদন শুরু হবে সেটা যদি জানতে চান আমার চ্যানেলে আমি আরেকটা ভিডিও দিব একটু পরেই, সেই ভিডিও দেখে কিন্তু আপনারা জানতে পারবেন কবে থেকে আপনাদের এই ভিডব্লিউ বা ভিজিটির আবেদন শুরু হচ্ছে। ঠিক আছে, সো দেখেন আবেদন ফর্মে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ এই যে এইখানে আবেদন ফর্ম মূলত এটাই। এখানে দেখেন এই যে এই ছকগুলোর পাশে লাল স্টার চিহ্ন রয়েছে, লাল তারকা চিহ্ন, এগুলো যেগুলোর পাশে থাকবে সেগুলো মাস্ট বি পূরণ করতে হবে, অর্থাৎ অবশ্যই এগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, দেন আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে। অর্থাৎ আবেদন করতে করতে যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু পরবর্তীতে ড্রাফট আবেদন থেকে আবার আপনারা পূরণ করতে পারবেন, সেটাই মূলত এখানে বলা হয়েছে। দেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। অর্থাৎ আপনারা সেবা ব্যবস্থাপনা বলতে এই যে সহায়তা থেকে আপনারা এই যে ট্র্যাকিং নাম্বার বলতে প্রত্যেকটা আবেদনে একটা ইউনিক নাম্বার থাকবে, যেটা দেখে যারা এটা কার্যক্রম করবে তারাও ট্র্যাকিং করবে, বা আপনারা চাইলে দেখতে পারবেন কোন অবস্থায় আছে আপনার আবেদনটা। সো এই হলো মূল বিষয়। সো আরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে জরুরি সহায়তার জন্য নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো আজকে ভিডিওতে মূলত এই পর্যন্তই, যে আপনারা বুঝতে পেরেছেন যে আবেদন মূলত কারা করতে পারবে, কারা অগ্রাধিকার পাবে ইত্যাদি, এই বিষয়গুলো আজকে ভিডিওতে শেয়ার করেছি। যে আরও যদি অন্য কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন। আর কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমার এই ভিডিও দেখে অনলাইনে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে এটা যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টে লিখবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম।